আপনার নামজারি আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু কিভাবে ডিসিআর কাটবেন বুঝতে পারছেন না? কিভাবে ঘরে বসে নিজে নিজে ডিসিআর কাটতে হয় জানেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আপনাকেই বলছি, আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কিভাবে নিজে নিজেই আপনার নামজারির ডিসিআর কাটবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর লিখবেন mutation.land.gov.bd। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই লিঙ্কে প্রবেশ করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে লিখে নিচে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি সঠিকভাবে লিখে লগইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মিউটেশন এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকমের আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বর্তমান অবস্থা দেখতে পারবেন, খতিয়ান প্রস্তুত। তারপর বিস্তারিত দেখুন এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে খসড়া খতিয়ান দেখুন এই অপশনটিতে ক্লিক করে প্রথমে আপনি খসড়াটি চেক করে নেবেন। আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনে আপনি জমির পরিমাণ যতটুকু দিয়েছেন বা দাগ নাম্বার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর অবশ্যই খসড়াটি সংরক্ষণ করে নেবেন, কারণ ডিসিআর কাটার পর এই খসড়া দ্বিতীয়বার ডাউনলোড করার মতো কোনো সুযোগ থাকবে না। সবকিছু সঠিকভাবে চেক করার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডিসিআর ফি এই অপশনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে পেমেন্ট গেটওয়ের পেজে নিয়ে আসা হবে। এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পেমেন্ট গেটওয়েতে চলে আসার পর আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করে পেমেন্ট অপশনে আরো একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আসবে। এখানে নাম্বারটি লিখে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মুঠোফোনে 6 সংখ্যার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। সেই পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে লিখে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনার পিন নাম্বারটি সঠিকভাবে লিখে পুনরায় কনফার্মে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট থেকে 1100 টাকা কেটে নিয়ে আপনার ডিসিআর ফি পরিশোধ হয়ে যাবে। ডিসিআর ফি পরিশোধ হওয়ার পর আপনার খতিয়ান প্রস্তুত হয়ে গিয়েছে। এখান থেকে হোম বাটনে ক্লিক করতে হবে। তারপর আবেদনের অবস্থা দেখুন এই অপশনে পুনরায় ক্লিক করে বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার খতিয়ান এবং ডিসিআর ডাউনলোড করার অপশন চলে এসেছে। এখান থেকে খতিয়ান ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করে আপনার খতিয়ানটি ডাউনলোড করে নেবেন এবং ডিসিআর ডাউনলোড এই অপশন থেকে আপনার ডিসিআরটি ডাউনলোড করে নেবেন। খতিয়ান এবং ডিসিআর ডাউনলোড করার পর পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার জোত নাম্বারটি সমন্বয় করানো। 2026 সালের ভূমি মন্ত্রণালয়ের নতুন আপডেট অনুসারে এখন আপনাকে আর ভূমি অফিসে গিয়ে আপনার জোত নাম্বার খুলে সমন্বয় করাতে হবে না। অটোমেটিক আপনার জোত নাম্বার ওপেন হয়ে যাবে এবং সমন্বয় হয়ে যাবে। এখান থেকে আপনি হোম অপশনে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর এলডি ট্যাক্স এই অপশনে গিয়ে হোল্ডিং তালিকা এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে আপনার জোত নাম্বার দেখতে পাবেন এবং পদক্ষেপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। পদক্ষেপে ক্লিক করার পর আপনার কত টাকা খাজনা এসেছে এটা আপনি এখানে দেখতে পাবেন। আর কিভাবে খাজনা পরিশোধ করতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। যেহেতু এটা নতুন ডিসিআর কাটা হয়েছে সেক্ষেত্রে এটা অটোমেটিক সমন্বয় হয়ে গিয়েছে। আর যাদের পূর্বে ডিসিআর কাটা কিন্তু তাদের খতিয়ান এখনো সমন্বয় করা হয়নি, কিভাবে খতিয়ান সমন্বয় করতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। ভিডিও সম্পর্কে আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বেশি বেশি কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।